বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আসলে আপনারা জানতে চাচ্ছেন যে আসলে তৃতীয় কিস্তি যে ভাতার টাকাটা এটা আসলে ঈদের আগে দিবে কিনা, এবং বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এটা যে 2025 সালের যে অগ্রগতি, অর্থাৎ আপনার এলাকার যাচাই বাছাইটা কবে শুরু হবে। কারণ আপনারা জানেন যে আসলে এই যাচাই বাছাইটা এটা কিন্তু 16 তারিখের মধ্যে শেষ করার কথা রয়েছে একটি চিঠির মধ্যে। কিন্তু ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে আপনার এলাকায় কবে যাচাই বাছাই হবে এই বিষয়টা নির্ভর করবে আপনার যেই নিকটস্থ উপজেলা সমাজসেবা কার্যালয় রয়েছে তাদের মাধ্যমে। কারণ তাদের যেই কার্যক্রমটা এটা তারা পরিচালনা করবে। ধরুন যে তার মনে করেন যে একটি সমাজসেবা কার্যালয়ের আওতায় কয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে, এবং তারা ওই ইউনিয়ন পরিষদে যে সকল তারিখগুলো দিবে সেই সকল তারিখের মধ্যেই কিন্তু আসলে যাচাই বাছাইটা শেষ করতে হবে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ এবং প্রত্যেকটি উপজেলাকে। অর্থাৎ উপজেলা এবং ইউনিয়ন পরিষদ মিলে সমন্বয়ের মাধ্যমে আপনাদের কিন্তু এই যাচাই বাছাইটা শেষ করবে। তো ভিউয়ার্স, এর মধ্যে এখন কথা হলো যে আসলে বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং আপনারা জানেন যে আরেকটি ভাতা রয়েছে, সেটা হচ্ছে যে গর্ভবতী ভাতা। তো আপনাদের মনে একটা ধারণা থাকতে পারে যে আসলে গর্ভবতী ভাতার কি কোনো যাচাই বাছাই হবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি যে আসলে গর্ভবতী ভাতার যাচাই বাছাইয়ের কোনো প্রশ্নই আসে না। কেন আসে না? কারণ যখন একজন গর্ভবতী মাকে ভাতাটা দেওয়া হয় তখন কিন্তু একটি ANC কার্ডের মাধ্যমে প্রমাণ করা হয় যে উনি আসলে গর্ভবতী কি না। এবং গর্ভবতী ভাতাটা এটা হচ্ছে মোট 36 মাসে 36 কিস্তিতে 800 টাকা করে 28,800 টাকা পরিশোধ করা হয়। তাই যখন আপনাকে এই গর্ভবতী ভাতাটা দেয়া হয় এটা কিন্তু খুব পর্যবেক্ষণের মাধ্যমে দেয়া হয়। তো যার কারণে আমি আপনাদেরকে বলি যে আসলে গর্ভবতী ভাতায় এটা কিন্তু আসলে যাচাই বাছাইয়ের কোনো প্রশ্ন আসে না, এবং এটি কোনো যাচাই বাছাই হওয়ার সম্ভাবনা নেই। তাই গর্ভবতী ভাতার জন্য আপনারা যারা অপেক্ষা করতেছেন তাদেরকে ভিডিওটার মধ্যে থাকতে হবে। আমি আপনাদেরকে বলে দিব যে আসলে গর্ভবতী ভাতাটা আপনাদের ঈদের আগে দিবে কি না। তো এর সাথে হচ্ছে যে বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে যে জটিলতার বিষয়গুলো দেখা দিয়েছে এগুলো কিন্তু আমি আমার পূর্বের ভিডিওতে বলে দিয়েছি, কিন্তু আপনারা আসলে আমার সম্পূর্ণ ভিডিওটা না দেখে স্কিপ করার কারণে আপনাদেরকে বারবার কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে বলি, কিন্তু আপনারা না দেখে পরবর্তীতে আপনাদেরকে আমার প্রত্যেকটা ভিডিও দেখতে হচ্ছে, কিন্তু আসলে সঠিক তথ্যগুলো আপনারা জানতে পারছেন না। কিন্তু ভিডিওর মধ্যেই কিন্তু সঠিক তথ্যগুলো আমি রাখি। তো ভিউয়ার্স, আমি যে বিষয়টা আপনাকে বললাম যে আপনার এলাকায় যাচাই বাছাই এটা কিন্তু যখন শুরু হবে তখন অবশ্যই মাইকিং করা হবে। আর যদি যাচাই বাছাই সম্পূর্ণরূপে শেষ করতে না পারে 16 তারিখের মধ্যে, তাহলে অবশ্যই বাংলাদেশের যতগুলো সমাজসেবা কার্যালয় রয়েছে ততগুলো সমাজসেবা কার্যালয় হয়তো বা আবেদনের মাধ্যমে আপনাদের এই যে যাচাই বাছাই পর্বটা রয়েছে এটা বাড়িয়ে নিতে পারে। এবার কথা হলো যে তাহলে তৃতীয় কিস্তির অগ্রগতিটা আপনাদের জন্য কি। আমি আপনাদেরকে বলি যে আসলে আমি কিছুদিন আগে আপনাদেরকে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে আসলে নতুন MIS এর মাধ্যমে আপনাদেরকে ভাতার টাকা দেওয়া হবে, এবং সেই নতুন MIS এ আপনাদের সমস্ত প্রকার তথ্যগুলো কিন্তু এন্ট্রি করার নির্দেশ দেওয়া হয়েছিল, এবং সেই হিসেবে আপনাদের কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু নতুন MIS এ এন্ট্রি করা হয়ে গিয়েছে। তো নতুন MIS এ যখন তথ্যগুলো এন্ট্রি করা হয়েছে, এবং সেই সাথে আমি আপনাদেরকে বলি যে আসলে গেল কালকে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় যে আসলে বাংলাদেশের সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যতগুলো চাকরিজীবী আছে সবাইকে কিন্তু মনে করেন যে ঈদের জন্যই একটা কাজ করা হচ্ছে যে আসলে 23 যেই মার্চ রয়েছে 23 মার্চের মধ্যে কিন্তু তাদের বেতন ভাতাগুলো পরিশোধ করা হচ্ছে। তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলি যে আপনাদেরও কিন্তু এই যে ভাতার টাকাটা এটা কিন্তু যে প্রাপ্তি আপনার এটি কিন্তু আসলে ঈদের আগে পাওয়ার আপনার সবচেয়ে বেশি জরুরি দরকার। তো যেহেতু সবচেয়ে বেশি জরুরি দরকার সেই হিসেবে আমি একটা বিষয় ধারণা করতেছি যে হয়তোবা এটি কিন্তু আপনাদেরকে ঈদের আগে দেওয়ার সম্ভাবনা 99%, তবে 1%-এর কারণে যদি এই ভাতার টাকাটা আপনাদের দিতে দেরি হয় তবে আপনারা ধারণা করবেন যে অবশ্যই তাহলে 46% ভুয়া ভাতাভোগীকে বাদ দিয়েই কিন্তু আপনারা এই ভাতার টাকাটা পাবেন। এবং সেই সাথে আপনারা অনেকজনই দাবি করতেছেন যে আসলে ভাতার টাকার পরিমাণটা বৃদ্ধি করা হোক। তো ভিউয়ার্স, আসলে ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করা কতটুকু সম্ভব এবং আসলে এবারে আপনাদের তৃতীয় কিস্তিতে কত পরিমাণ ভাতার টাকা দেওয়া হবে বা ভাতার টাকার পরিমাণ কতটুকু বাড়াবে এই বিষয়ে কিন্তু আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব, কারণ আমার ভিডিওগুলো লং তৈরি হওয়ার কারণে আপনারা ভিডিও ছেড়ে চলে যাচ্ছেন। তো যার কারণে আমি আপনাদেরকে বলবো যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এবং অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন, এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখতেছেন সেটি কিন্তু বলে যাবেন। ধন্যবাদ।